বলতে বলতে রমজানের ৩ ভাগের ১ ভাগ কিন্তু হয়েই গেল। আর আজকে আমি হালিম বানিয়ে শ্বশুরবাড়ির সবাইকে সারপ্রাইজ দিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হালিম বানানোর জন্য এখানে একটা হালিম রাঁধুনি মিক্স নিয়ে নিছি। তো এটার ভিতরে ২ টো প্যাকেট থাকে, একটা বড় আর একটা ছোট। বড়টার ভিতরে থাকে কয়েক রকমের ডাল আর ছোটটার ভিতরে থাকে হালিম মশলা। তো এখানে আমি ডালগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে কয়েক রকমের ডাল থাকে, মুগ ডাল, মসুরের ডাল, বুটের ডাল। তো এটা এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর অবশ্যই পানিটা কিন্তু ফুটান্ত পানিই হতে হবে। তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন আমি তেলে বেরেস্তা করে নিব। আর আমি কিন্তু হালিমটা আজকে গরুর মাংস দিয়ে করব। আমি এখানে কিছু গরুর মাংস টুকরা টুকরা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি পেঁয়াজ বেরেস্তাটা এখন হয়ে গেছে। তো আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব, আর অর্ধেকটা দিয়ে আমি মাংসটা রান্না করব। তো আমি অর্ধেকটা তুলে নিয়েছি। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি আদা বাটা আর ১ চামচ আমি রসুন বাটা এগুলি দিয়ে আমি কষায় নিতেছি। তারপর আমি এখানে ১/২ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিব। তারপরে আমি দিয়ে দিলাম হালিমের যে রাঁধুনি যে মিক্স মশলাটা, সেটা আমি ঢেলে দিয়েছি। আমি এখানে ১ চা চামচ পরিমাণ রেখে দেবো, বাকিটা সবই দিয়ে দেবো। এটা আমি যখন হালিমটা রান্না শেষ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিলাম পানি। তো পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষাই আমি এখানে এখন গরুর মাংসটা দিয়ে দিলাম কষানোর জন্য। গরুর মাংসটা এখন আমি ভালো করে কষায় নিব। তারপরে কষানো হয়ে গেলে এখন যখন তেল উঠে আসবে কষাতে কষাতে, তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সিদ্ধ হওয়ার জন্য আমি অনেকক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি এখন হালিমটা রান্না করব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হালিমের ডালটা যে ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, না হয় কিন্তু দলা পেকে যেতে পারে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। জন্য তাড়াতাড়ি করে ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইটা প্রায় ঘন হয়ে আসছে, আর এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ হালিম তুলে নিলে কিন্তু আবার ঘন হয়ে যায়। তো এখন আমি বাগারটা দিয়ে দিব। বাগারটা দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর রসুন কুচি। এটা দিয়ে এখন আমি বাগারটা দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হালিমের কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, আর বাগারটা দিয়ে দিলে কিন্তু এক্সট্রা একটা স্বাদ আসে। তো বাগারটা দেওয়া হয়ে গেলে এখন আমি হালিমটা তুলে নিব একেবারেই, কারণ বেশ ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে তুলে রাখলে। আর এই যে ছিল আমার হালিমের ফাইনাল লুকটা। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।